বন্ধ কর। ওই ঘরে ঢুকতেও এখন ভয় করে, কারণ সকালে ঘুম থেকে উঠে আজকে দেরি করেই উঠলে, এখন ডাকলাম আমার ওঠ 8টা বেজে গেছে। তো ওই উঠেই গান চালিয়ে থাকে, আর দরজা বন্ধই করে রাখি ওই জন্য ভয়ে। তাই খাবার টাবার দিতে যাই আর দেখি ফট করে গান চালিয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আবার আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। সকালবেলা উঠে টুকটুক করে করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করেছি, তারপরে দাঁত ফাত ব্রাশ করে সমস্ত কিছু করে তারপরে রান্নাঘরে আসলাম। চা করেছি আগেই, চাটা করে তারপরে পাউরুটি সেঁকলাম, কারণ আর চিন্তাই করেছিলাম ঘুগনি আছে পাউরুটি দিয়ে দেবো। কালকে ঘুগনিটা আমি খেয়েছিলাম, এত টেস্টি হয়েছিল, ঘুগনিটা খুব টেস্ট হয়েছে। আমি এখন চাটা আরেকবার গরম করছি, চা এক পিস পাউরুটি খেয়ে আর প্রেশারের ওষুধটাকে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রান্না হয়তো আর এই বেলায় কিছু করবার মতন হবে না, দেখা যাক কি করি না করি, যা করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো চা খেয়ে নিয়ে আগে। বাজে 1:30, এতক্ষণে ভাত বসিয়েছি। হয়ে গেছে কি বলতো, কাজের বউটা তো মোটামুটি একদিন এসেছিল 12:30, বাকি মোটামুটি 12টা 12:30 মধ্যে ঢুকে যায়। এবার 12:30 পর্যন্ত বসে আছি, আসছে না, তখন আমার মাথা গরম হয়ে গেছে, না তখন আসবে না। এই জন্য জানো তো আমি কোনো কাজের লোক রাখতে চাই না, মানে যখনই কাজের লোক এই করতে করতে হট করে যখন অফ হয়ে যায়, তখন যখন আসে না তখন কাজ করতে খুব প্রবলেম হয়ে যায় আমার। তো 1:45-র সময় বললাম না আর আসবে না, তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, চান করে পুজো দিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। তো ওই জন্য জানো তো আমি খুব ভয় পাই কাজের লোক না থাকলেও নিজের মতন করে কাজ করে নিয়ে এই কাজটাই আমার অনেক আগে হয়ে যেত, দেরি হলো অযথা। রান্নাতে কিছু করে কালকে ওই ডিমের ঝোল ভাত করেছিলাম, সেটাই একটুখানি গরম করলাম আর ভাত করে নিলাম। চলো নিচে সোয়াবিন আনবো, একটু সোয়াবিন দিয়ে বিরিয়ানি করে নেবো। দোকান খুলে গেছে, 5:30 বাজে, সন্ধ্যে দেবো না, ঘুরে আসি তারপরে ইয়ে করবো, সন্ধ্যে দেবো। তারপরে লাইটটা জ্বালাইনি। ঠান্ডাটা মনে হচ্ছে অনেকটাই কমেছে, চাদর গায়ে দিয়ে বেরোচ্ছিলাম, ভাবলাম না সোয়েটার গায়ে দিইনি, ঠান্ডা লাগলে তো ঠান্ডাটা দিচ্ছে অনেকটাই কমে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। আমি এখন ডিমের অমলেট করছিলাম ওর বাবার জন্য, ডাল গরম করছিলাম, আর হয়ে গেছে। তোমাদের বলেছিলাম বোধহয় 1 ওয়ে রাস্তা হয়ে গেছে না, এখন এত ভয় লাগে না, আর বিশেষ করে রাত্রেবেলা ধরো কুয়াশা পড়ে তো আরও বেশি দেখা যায় না। আর নাইট শিফটের ডিউটি, ওদের ছুটি হবে আর নাইট শিফটের ডিউটি যাচ্ছে, মানে একই দিকে। হঠাৎ দেখলাম চিৎকার শুনলাম, বিশাল একটা আওয়াজ হলো, তাড়াতাড়ি করে আমি এবার বেরোলাম। সব ভাত মানে বিরিয়ানিটা ভাবছিলাম ছেলেকে দেবো খাবার, আমিও খেতে বসবো। চিৎকার শুনে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। আর এই জায়গাটা কি বলো তো, এমন জায়গাটা না খুব ভয় করে এই সময়টাতে, আর 10:45 বাজে। চলো আমার খাবার বাড়ছিলাম, খাবার বাড়তে বাড়তে বেরোলাম। বাবাই চলে আয়, যাচ্ছি, আওয়াজ দে যে হ্যাঁ শুনেছি আসছি। এখন ইয়ে করলাম, দরজাটাকে খটখট করলাম, তাই আবার শুরু করে দিল। আমি তো শুনেছি,
বলবি তো, তুই শুনেছিস। আমাদের সোয়াবিন আর ডিম দিয়ে বিরিয়ানি করলাম, ছেলেরা আমার, ওর বাবার জন্য করলাম, ডাল ছিল গরম করলাম আর ডিমের অমলেট করলাম।